আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা শিখব ভার্বাল নাউন। এর আগে শিখেছি হচ্ছে পার্টিসিপলের ব্যবহার এবং জিরান্ডের ব্যবহার, অর্থাৎ নন ফিনিট ভার্বের তিনটা, একটা হচ্ছে জিরান্ড, পার্টিসিপল, তারপরে একটা আছে ইনফিনিটিভ। আমরা এবার শিখছি ভার্বাল নাউন। ভার্বাল নাউনের ব্যবহার। তাহলে ভার্বাল নাউনের ব্যবহার কি হিসাবে আমরা ব্যবহার করব? এর দুইটি বাক্য আমি লিখেছি। এখানে দুইটি বাক্য লিখেছি। ভার্বাল নাউন সম্পর্কে আগে বলে নেই, তাহলে ভালো হবে। আমি এখানে স্ট্রাকচার লিখেছি দা প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অফ প্লাস নাউন সমান সমান হচ্ছে ভার্বাল নাউন। এটি কি স্ট্রাকচার? কিসের স্ট্রাকচার? ভার্বাল নাউনের স্ট্রাকচার। এখানে ভার্ব প্লাস আইএনজি সমান সমান কিন্তু জিরান্ড। আচ্ছা, তাহলে এটা কি কাজ করবে? শুধুমাত্র নাউনের কাজ করবে। শুধুমাত্র নাউনের কাজ করে এই ভার্বাল নাউন। আমরা এখন সেন্টেন্সে দেখি, যদি এই স্ট্রাকচারটা আমাদের মনে না থাকে তাহলে আমরা ভার্বাল নাউন পারবো না। আর যদি স্ট্রাকচার খেয়াল করতে পারি, দা প্লাস জিরান্ড প্লাস অফ, এই যে অফ প্লাস নাউন, সেন্টেন্সে বিভিন্ন প্রকারের ভুল দেওয়া থাকবে, আমাকে সেটা খেয়াল করতে হবে। দা না দেওয়া থাকতে পারে, অফ না দেওয়া থাকতে পারে, ইত্যাদি। প্রথম সেন্টেন্সে আমরা দেখব দা মেকিং ডল ইজ অ্যান ইন্টারেস্টিং জব, অর্থাৎ পুতুল তৈরি করা একটি মজার কাজ। তাহলে এখানে দা মেকিং ডল, এখানে আমাদের ভুল দেখি ভার্বাল নাউন হিসেবে, যেহেতু আর্টিকেল দা ব্যবহৃত হয়েছে, অবশ্যই এটা ভার্বাল নাউন। শুধুমাত্র যদি মেকিং ডল থাকতো তাহলে কিন্তু কি হয়ে যেত? জিরান্ড হয়ে যেত, শুধুমাত্র জিরান্ড। যেহেতু দা দেওয়া আছে, দা মেকিং, তাহলে সেন্টেন্সে কি করতে হবে? দা মেকিং, এই যে ভার্বাল নাউনের একটা অফ এখানে বাদ পড়েছে। দা মেকিং অফ ডল ইজ অ্যান ইন্টারেস্টিং জব। 2 নম্বর সেন্টেন্সে দা রিডিং, ঠিক একই অবস্থা এখানেও, দা যেহেতু আছে, দা রিডিং অফ নিউজপেপার, নিউজপেপার একসাথে হবে, দা রিডিং অফ নিউজপেপার ইজ এ গুড হ্যাবিট, সংবাদপত্র পাঠ একটি ভালো অভ্যাস। তো প্রিয় বন্ধুরা, এরকম অনেক বাক্য তৈরি করা যাবে, সমস্যা নেই। তোমরা চেষ্টা করবে যে এই স্ট্রাকচারটি খেয়াল রেখে বাক্যটা পর্যবেক্ষণ করা এবং অন্যান্য বাক্যগুলো কারেকশন হোক, নিজে তৈরি করা হোক, সেটা করা। তো এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য সবিনয় অনুরোধ করছি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।